ওয়ান ইবনে আব্বাসিন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়ায়াত উনি বলেন, ক্বালা জালাসা নাসুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একদিন সাহাবায়ে কেরাম গুণ বসে তারা অন্যান্য যে নবী রাসূল পৃথিবীর মধ্যে এসেছে তাদের প্রত্যেকের প্রশংসা করতেছে, তাদের প্রত্যেকের শান আজমত বর্ণনা করতেছে। সাহাবায়ে কেরাম একজন একজন বলতেছে যে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বন্ধু বলেছেন, ইব্রাহিম নবীকে বন্ধু বলেছেন, আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন। এইভাবে করে করে সাহাবায়ে কেরাম বিভিন্ন নবীর শান আজমত সম্বন্ধে আলোচনা করতেছেন। এমন সময় ফাখরজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট গেলেন। তাদের নিকট যাওয়ার পর আমার নবী বলেন, আলা ও আমার সাহাবারা, তোমরা সাবধান হয়ে যাও, তোমাদের জবানকে হিফাজত করো। আল্লাহ ইব্রাহিম নবীকে বন্ধু বলেছেন, আমি মানলাম। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্ধু বলেছেন, আমি মানলাম। আল্লাহ মূসা নবীর সাথে কথা বলেছেন, আমি মানলাম, ঠিক আছে, এগুলো বলতে পারো, কিন্তু যখন আমি নবীর ব্যাপারে কথা বলবে তোমরা জবানকে হিফাজত করবে। আলা, আমার নবী বলেন, আলা, সাবধান হয়ে যাও, জবানকে হিফাজত করো। ওয়ানা হাবিবুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তখন আমার নবী বলতে লাগলেন, ও আমার সাহাবারা, শোনো শোনো, তোমরা কি জানো আল্লাহ দুনিয়ার মধ্যে এমন একজন বন্ধুর প্রেমের মধ্যে পড়ে আরশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, লৌহ সৃষ্টি করেছেন, কলম সৃষ্টি করেছেন। ওই বন্ধুকে যারা মহব্বত করবে তাদের জন্য জান্নাত সৃষ্টি করেছেন। ওই বন্ধুর সাথে যারা শত্রুতা রাখবে, ওই বন্ধুকে যারা হিংসা করবে তাদের জন্য আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন। নয় নয়, যে বন্ধুর প্রেমের মধ্যে পড়ে আল্লাহ সমগ্র কুল কায়নাত সৃষ্টি করেছেন। আনা হাবিবুল্লাহ, ওই বন্ধু হলাম আমি নবী। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবারা, তোমরা সাবধান, জবানকে হিফাজত করো। অন্যান্য নবীর কথা বলো, ঠিক আছে, কিন্তু আমি নবীর ক্ষেত্রে তোমাদের জবানকে হিফাজত করো, জবানকে সংযত করো। আলা, সাবধান হয়ে যাও। ওয়া আনা হাবিবুল্লাহ, কারণ আমি হলাম আল্লাহর হাবিব। আমি রাসূলের প্রেমের মধ্যে পড়ে আল্লাহ সমগ্র কুল কায়নাত সৃষ্টি করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমার নবীর তুলনা কোনো নবী রাসূলের সাথে দেওয়া যাবে না। আমি অনেকবার বলেছি, আল্লাহ রাসূল হলো বেমেসাল। আল্লাহ রাসূলের সাথে মেসাল দেওয়ার মতো কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করেন নাই। বাবা আদম তো অনেক দূরের কথা। সম্মানিত হাজরিন, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আজমতকে আল্লাহ এত বেশি বুলন্দ করেছেন। আল্লাহ স্বয়ং নিজে বলেছেন, ও বন্ধু হাবিব, আমি আল্লাহ স্বয়ং আপনি নবীকে হাবিব বলে সম্বোধন করলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি প্রথমে হাদিসে পাকের মধ্যে বলেছি, আল্লাহ অন্যান্য নবীদেরকে ডাক দিয়েছেন নাম ধরে, ইয়া ইব্রাহিম, ইয়া আদম, ইয়া মূসা, ইয়া ঈসা, নাম ধরে ডেকেছেন। কিন্তু আমার নবীকে কখনো আল্লাহ নাম ধরে ডাকেন নাই। আমার নবীকে আল্লাহ হাবিব বলে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরু বলে ডাক দিয়েছেন, ইয়াসিন বলে আহ্বান করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত নাম মুবারক দ্বারা আল্লাহ আমার নবীকে আহ্বান করেছেন, ডাক দিয়েছেন। দেখেন কতটুকুন প্রেমে পড়লে নাম না ধরে সম্মানিত শব্দ দ্বারা আহ্বান করা যায়।